বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সকাল ৮টা ২৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর অনুযায়ী ৩০২ নিয়ে খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকার বাতাস। শুধু তাই নয়, এই সময় বিশ্বের একমাত্র শহর হিসেবে দূষণের স্কোর ৩০০-এরও বেশি ঢাকায়। দূষণের স্কোর ৩০০-রও বেশি ঢাকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে একিউআই তথ্য অনুযায়ী কিন্তু ভারতের দিল্লি ও কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৮০, ২৩৪ ও ১৯৪ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-র মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে সেটিকে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাহিরে পরিশ্রম না করার পরামর্শও কিন্তু দেওয়া হয় এবং ১৫১ থেকে ২০০-র মধ্যে হলে কিন্তু অস্বাস্থ্যকর হিসেবে কিন্তু বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-র মধ্যে হলে খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে কিন্তু বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় এবং যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশে একিউআই সূচক 5টি দূষণের উপর নির্ভরশীল। এর মধ্যে বস্তুকণা, PM10 ও PM2.5 এবং NO2, COSO2 ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরেই কিন্তু বায়ু দূষণজনিত সমস্যায় জর্জরিত এবং এর বায়ুর গুণমান কিন্তু সাধারণত শীতকালে চরম অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে কিন্তু কিছুটা উন্নত হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু বিশ্বের দূষিত শহরে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বব্যাপী বায়ু দূষণের সমস্যা ক্রমশই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তার প্রভাব কিন্তু রাজধানী ঢাকায় অব্যাহত রয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় কিন্তু প্রকাশ পেয়েছে এ ধরনের তথ্য এবং ঢাকার বায়ুমান কিন্তু আজ খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে।